শিবরাত্রির দিন কুম্ভের প্রভাব কি এবার বক্রেশ্বরে? 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। পঞ্জিকা ও তিথি অনুযায়ী বুধবার সকাল 9:40 শিব চতুর্দশী লাগছে এবং বৃহস্পতিবার অর্থাৎ পরের দিন সকাল 9:30 পর্যন্ত শিব চতুর্দশীর তিথি থাকছে। তাই রাজ্য তথা জেলার বিভিন্ন শিবক্ষেত্রগুলি সাজিয়ে তোলা হচ্ছে। তেমনি বীরভূমের বক্রেশ্বর একদিকে যেমন শিবক্ষেত্র, অন্যদিকে সতীপীঠ। তাই বক্রেশ্বরের শিব চতুর্দশী ও শিবরাত্রির গুরুত্ব ও জনপ্রিয়তা অনেক বেশি। শিব চতুর্দশী উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আলোকসজ্জা ও ফুল দিয়ে বক্রেশ্বর মন্দির চত্বর। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। সারা বক্রেশ্বর জুড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। কিন্তু সমস্ত ব্যবস্থাই পরিকল্পনা মতো হলেও বহু মানুষের মনে, বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধোঁয়াশায় রয়েছেন। অন্যান্য বছরের ন্যায় এবছরও কি বক্রেশ্বরে শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রীর ঢল নামবে, নাকি মহাকুম্ভের জন্য তীর্থযাত্রীদের ভিড় কম হবে বক্রেশ্বরে? কারণ উত্তরপ্রদেশের প্রয়াগে সঙ্গমে ৪৫ দিন ধরে চলা মহাকুম্ভের স্নানের ও মেলার পরিসমাপ্তি ঘটছে শিব চতুর্দশীর দিনই। সেক্ষেত্রে হয়তো ১৪৪ বছর পর বিশেষ ক্ষণে মহাকুম্ভে মহাস্নান হয়তো করতে চলে যাবেন। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, শহর এবং গ্রামগঞ্জ থেকেও বহু মানুষ মহাকুম্ভ থেকে স্নান সেরে এসেছেন। সেক্ষেত্রেও দূর দূরান্তের ভিন্ন জেলার পুণ্যার্থীরা কি আবার খরচা করে বক্রেশ্বর আসবেন শিব চতুর্দশীতে? সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে বক্রেশ্বর মন্দিরের সেবায়িতরা আশাবাদী, অন্যান্য বছরের মতো এই বছরও শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ পুণ্যার্থী বক্রেশ্বরে আসবেন। মহাকুম্ভের কোনো প্রভাবই বীরভূমের বক্রেশ্বরে পড়বে না। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। বলুন। নমস্কার, আমি বক্রেশ্বর মন্দির সেবায়িত বলছি, রানা চৌধুরী। আমাদের মহাশিবরাত্রি আজকে বাবার বার। কালকে 9:45 শিব চতুর্দশী লাগছে বুধবার। পরশু আগামী বৃহস্পতিবার 9:45 10টা পর্যন্ত শিব চতুর্দশী থাকছে। তো এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত দিকটাই যথেষ্টভাবে তৎপরতার সহিত নেওয়া হয়েছে। আমাদের সমস্ত পান্ডা, সেবায়িত, গ্রামের সমস্ত জনসাধারণ, আপামর পুলিশ প্রশাসনের সমস্ত রকম তৎপরতা, গোটা মেলাটাকে সিসি ক্যামেরাতে মুড়ে ফেলা হয়েছে। আজ বিকেল থেকে সমস্ত শিব চতুর্দশী প্রিপারেশন শুরু হয়ে যাবে। আগত তীর্থযাত্রীদের আমরা স্বাগত জানাচ্ছি। সবাই আসবেন, ভালো থাকবেন। তবে যেটা চিন্তা করেছিলাম মহাকুম্ভের যে ইফেক্ট, সেটা আশা করছি এদিকে অতটা হবে না। কারণ প্রত্যেক বছর যে শিবরাত্রির ঢেউ থাকে সেটা আমরা আজ থেকে লক্ষ্য করতে পারছি। আর দ্বিতীয়ত, যদি কেউ কুম্ভে স্নান তারা সেরে চলে এসেছে মহাশিবরাত্রির জন্য, কালকে অগণিত ভক্তের ভিড় হবে। আপনার নাম?